আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ওয়েলকাম টু নাসিমাস কিচেন। আজকে আমি আরও একটা পিঠার রেসিপি নিয়ে আসলাম। এই পিঠাটার নাম হচ্ছে পাক্কন পিঠা। এটা কিন্তু মুখ পাক্কন না, এটা ডিম পাক্কন পিঠা। তো কীভাবে বানাবেন চলুন দেখি। অনেক দিন ঘরে রেখে এই পিঠাটা খাওয়া যায়, খুবই মুচমুচে থাকে। তো পিঠা বানানোর জন্য প্রথমে নিয়েছি চিনি 1 কাপ, আর নিয়েছে 3টা ডিম। আমার মা এই পিঠাটা আজকে বানাবে, আমি মার সঙ্গে এই পিঠাটা বানাবো আর আমিও শিখবো। আপনারাও শিখে নেবেন কিভাবে বানাতে হয়। তো চিনি আর ডিম দিয়ে খুব ভালো করে মেখে নিয়েছে, চিনিটা গলে যাওয়া পর্যন্তই মেখে নিয়েছে। তারপরে দিয়েছে 3 টেবিল চামচ সয়াবিন তেল, আর স্বাদ অনুযায়ী দিয়েছে লবণ। খুব ভালো করে এখন মেখে নিয়েছে। তারপরে এই পর্যায়ে দিয়ে দিবে 2 কাপ পরিমাণে চালের গুঁড়া আর 1 কাপ দিবে ময়দা। আপনারা ময়দার পরিবর্তনে আটাও দিতে পারেন। তারপরে এখন খুব ভালো করে মেখে একটা ডো তৈরি করে নেবে। এই পর্যায়ে যদি আপনার মনে হয় আরেকটা ডিম লাগবে, তো সেক্ষেত্রে আপনারা আরেকটা ডিম দিয়ে নিতে পারেন। পানি না দিলে ভালো হয়, তবে চাইলেও পানিও দেওয়া যায়, তবে ডিম দিয়ে বানালে খুবই ভালো হয়। তো এখন এই তো মেখে নিয়েছি। এখন আমি 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। 1 ঘন্টা পর ফিরে আসব। 1 ঘন্টা পরে খুব ভালো করে আবারও মেখে নিব, খুব ভালো করে মুথে নিব যাতে ডোটা একেবারে সফট হয়ে যায়। তো এই তো ডোটা খুবই সফট হয়ে গেছে। এখন আমি একটা লেচি কেটে নিব আর একটা রুটি বানিয়ে নিব। একটু মোটা করে রুটিটা বানিয়ে নিব। এই পিঠাগুলো একটু মোটাই হয়, সেজন্য রুটিটাও আমি মোটা করে বেলে নিব। তো দেখে বুঝতে পাচ্ছেন যে কতটা মোটা করে রুটিটা বেলে নিয়েছি। এখন কেটে নিব। এই পিঠা এইরকম করেই বানিয়ে নেয়, আর আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী বানাতে পারেন। এটাতে কোনো ডিজাইন হয় না, জাস্ট এভাবে কেটে নিলে হয়। তো আমি প্রথমটা ছুরি দিয়ে কেটে নিব। এটা কাটা হয়ে গেছে। এখন একটা প্লেটে তুলে নিব আর আরেকটা বানিয়ে নিব। আমি পাক্কন পিঠার মতো করে এগুলা কেটে নিব। পাক্কন পিঠার ডিজাইনটা এরকমই হয়, এরকম করে পাক্কন পিঠাটা বানায়। তো এখন আমি সবগুলোকে এরকম করে কেটে নিব। তো সবগুলো পিঠা বানানো হয়ে গেছে। এখন আমি একটা প্লেটে তুলে নিব। তো এখন আমি পিঠাগুলা ভেজে নিব। চুলায় তেল বসিয়ে রেখেছিলাম গরম হওয়ার জন্য। তো তেলটা যখন একটু গরম হয়ে আসছে, তখন আমি পিঠাগুলা দিয়ে দিতেছি। খেয়াল রাখবেন তেলটা যেন হাই হিটে একেবারে গরম না হয়ে যায়, তাহলে কিন্তু পিঠাগুলা দেওয়ার সাথে সাথে লাল হয়ে একেবারে পুড়ে যাবে, আর ভিতর থেকে ভাজা হবে না, মুচমুচেও হবে না। তো সেই জন্য তেলটা যখন একটু হালকা গরম হয়ে আসবে, তখনই পিঠাগুলা দিতে হবে আর ধীরে ধীরে ভেজে নিতে হবে। তো এই তো ভাজা হয়ে গেছে। এখন আমি তুলে নিব। বিস্কিটের মতো এই পিঠাগুলো অনেক দিন ঘরে রেখে খাওয়া যায়, খুবই মুচমুচে থাকে। তো এই তো বানানো হয়ে গেছে সবগুলা। আপনারা এভাবে বানিয়ে খাবেন আর আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, অবশ্যই সাবস্ক্রাইব করে ফলো দিয়ে রাখবেন। আল্লাহ হাফেজ।